কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আলু কাটতে বসে আমার হাত গেল কেটে, এমনভাবে হাতটা কাটলো বুড়ো আঙুলে, মানে হট করেই কেটে গেল। আর এখনকার আলুগুলো এত জঘন্য, মানে আমার অবস্থা বেহাল। হলুদ দিয়েও কোনো কাজ হচ্ছে না, এখন আমায় দিতে হবে আর্নিকা জেল। খাওয়ার ডিম দিয়ে, আমরা যে খাওয়াই যে ডিম, সেই খাওয়ার ডিম দিয়ে আজকে করব টিকটিকির সর্বনাশ। বাবুসোনা এখন দাঁত মাজবে, স্নান করবে। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত একটা নতুন ছোট্ট মিনি ব্লগে। তো মিনি ব্লগ কী বলবো, কতক্ষণ করব সেটা আমি জানি না। আর এদিকে বড়মশাই বসে গেছে কাজকর্ম করতে ঘরের, বার্থডের পর দিন। আসলে ব্যাপারটা হয়েছে, আজকে আমাদের ভীষণ টায়ার্ড লাগছে। দুদিন ধরে এক নাগারে কাজ করে যাচ্ছি। বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হলে বা ঘর গোছানোর ব্যাপার থাকলে না, মানে এত আমাদের কাজ করতে হয় ধারণার বাইরে। আর আমাদের বাড়ির সামনে জানোই সকলে রাস্তা রয়েছে, রাস্তার জন্য একটু এক্সট্রা এনার্জি দিয়ে আরও বেশি কাজ করতে হয়, কারণ ভীষণ পরিমাণে ধুলো। আর বাড়ির পেছন দিকটা একটু গাছপালা রয়েছে, আমাদের গাছ আছে একটা দুটো এটা ওটা আছে, কিন্তু আছে একটা বড় আম গাছ। যদিও আমাদের আম গাছ না, আমাদের পেছনে একটা বাড়ি আছে, সেই বাড়ির আম গাছ। কিন্তু ব্যাপারটা হয়েছে এমন যে এদের আম গাছের জন্য আমাদের বাড়ির সর্বনাশ। তার মধ্যে মাকড়সার জাল হয় এত না ধারণার বাইরে। এক সপ্তাহ আগে ঘরদোর পরিষ্কার করা হয়েছে, সেই ঘর আবার ডবল করে পরিষ্কার করতে হচ্ছে, এরকমই ব্যাপার। তো যাই হোক, অনুষ্ঠান হয়ে গেছে, ছোটোখাটো ঘরে একটা গেট টুগেদার করেছিলাম। আর বেশি কাউকে কিচ্ছু বলিনি, ঘরোয়াভাবেই করেছি। তারপর দিন ঘরটা পরিষ্কার করা হচ্ছে, বড়মশাই ঝাড়পোছ করছে, আর আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর এদিকে রান্নাবান্না চললো। এখানে থালা নিয়ে বসে পড়েছি। ওদিকে যে মাছের ঝোল করেছি বেগুন আলু দিয়ে, রুই মাছের ঝোল হালকা পাতলাভাবেই করেছি, নুন হলুদ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, আর 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে সর্ষে তেল দিয়ে। আর এদিকে ভাত, আর ওদিকে একটু মাছের তেল হয়েছিল এই মাছটা থেকে, সেই তেলটা একটু পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা একটু আলু দিয়ে ভাজি করছি। আর এদিকে বাবুসোনা খেলছে এই যে গাড়ি নিয়ে। আর আমি এখন ওর পক্ষে ভাতটা খাওয়াবো। দুপুর হয়ে গেছে 1:30 বাজে, এখন খাইনি, ওকে খাইয়ে দিয়ে রেখে তারপরে আমি খাবো। ওই ততক্ষণে মাছের তেলটা হয়ে যাবে। তো এই যে মাছের তেল না, মাছের ঝোল। কত বড়টা সর্বনাশ হয়ে গেছে। সকালবেলা রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখন বেলা বেজে গেছে 10:30। আর আমি বসেছি একটু আলু এদিকে ঝিঙে নিয়ে যে মাছের ঝোল করব। মাছও ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুটা একটা কুটেছি, আর একটা কুটতে গিয়ে যখন আমি ফালি দেব তখনই একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, যেটা আমার হাতটা দেখতেই পাচ্ছ, সাড়ে সর্বনাশ অবস্থা। হলুদ দিয়ে কতটা পরিমাণ, 2 চামচ উপরে উঁচু হলুদ দিয়ে কোনো কাজ হলো না। শেষমেশ আমাকে দিতে হলো আর্নিকা জেল। ঘরে এসে কোনো রকম আর্নিকা জেল দিয়ে রেখেছি, কিন্তু প্রচণ্ড ব্যথা করছে, ব্যথা যন্ত্রণা রয়েছে খুব পরিমাণে, আর ভীষণ কষ্ট হচ্ছে, আর প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে। আর সত্যি কথা বলতে আমি শেষের দিকে একটু ভিডিও ফুটেজ নিয়েছি, যদিও বড়মশাইকে দেখানোর জন্য, তার মধ্যে তোমাদেরও সকলের সাথেও শেয়ার করলাম। আর কি বলবো। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি আলমারি গোছাতে গিয়ে পেলাম না, মনে আছে আমি যখন পার্লারে কাজ করতাম, আমার যে পার্লারের এক সহকর্মী, এক দিদি, আমার থেকে বয়োজ্যেষ্ঠ অনেকটাই, তো পুজোর সময় গিফট করেছিল। তো সেটা আমি শাড়িটা পরবো করে পরা হয়নি। এবছর বেরই করলাম যে পুজোর মধ্যে একটা দিন সকালবেলা, সেরকম হলে অষ্টমীর সকালে এই শাড়িটা পরবো। বাড়ি থেকে বেরোই না বেরোই, ঘরে তো থাকতেই ঘরে আমরা নতুন জামাকাপড় নাইটি হোক যাই হোক পরি, তো তা অষ্টমীর দিন ওটা পরবো। আর আমি দুপুরবেলা এখন মাছের ঝোল বানাচ্ছি, মাছটা ভেজে রেখেছিলাম। হাতটা যন্ত্রণা করছে, হালকা অসুবিধা হচ্ছে না, এদিক ওদিক করে করতে হচ্ছে, হাতটা বাঁচিয়ে, বেশি জল লাগাচ্ছি না, এক হাত দিয়ে করছি। আর আমার বাড়িতে একটু এঁটো কাটার প্রবলেম রয়েছে, সেই জন্য আমাকে একটু জল ঘাটতেই হয়, কিন্তু যতটা পারছি বাঁচিয়ে চলছি। এবেলাটা অন্তত জল বেশি না লাগালে রক্তটা অনেকটাই পরিমাণ হবে, কিন্তু অনেকটাই চিড়ে গেছে, কেটে গেছে দেখলাম।
তো এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা নেবো। রুই মাছের ঝোল করছি হালকা পাতলাভাবে ঝিঙে আর আলু দিয়ে। তো এই হলো মাছের ঝোল। আর এদিকে আবার বাবুসোনাকে স্নান করাবো, ওকে পেস্ট দেবো, ওকে আমি কি দিয়ে ব্রাশ করাই সেটা দেখাবো আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। মরিসনের যে টুথপেস্টটা, বেবির টুথপেস্ট পাওয়া যায়, সেইটাই দিয়ে আমি ওকে দাঁত ব্রাশ করাই। আর একটা করিয়েছিলাম, কি একটা ভুলে গেলাম, তো ওটা ওর দাঁতে একটু ঝোপ ঝোপ হয়েছে, তো সেটার জন্য ওটা আমার বেশ ভালো কাজ করেছিল। প্রথম অতটা কাজ করলো, পরে কাজ অতটা সেরকমভাবে করেনি। এটাকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না অরিজিনাল কুকুর? তো না, আমার বেটার ডগই এটা। ওই যে, আর সোফার মধ্যে জামা কাপড় সব এলোমেলো করা, মানে কি এগুলো ধোয়া মোছা কাচা পরিষ্কার সমস্ত কিছু। আসলে কালকে আলমারি গুছিয়েছি, এই আলমারিটা, তারপরে এই যে এই এক বড় প্যাকেট আর এক ছোট প্যাকেট। ছোট প্যাকেটটা হলো বাবুসোনার, আর বড় প্যাকেটটা আমার একটুখানি আছে, বাদ বাকি বরমশের। এগুলো সব বাতিল জামা কাপড়, মানে এগুলো আর পরা যাবে না। আর আমার বরমশের ব্যাপারটা তো অফিসে যায়, তো ব্যাপারটা হলো নোংরা কোনো কিছু জামা কাপড় না, কিন্তু ছেঁড়া নোংরা কিচ্ছু না, জাস্ট এটাই যে কি বলবো তোমাদেরকে, রং জ্বলে গেছে। কারণ আজকে ধরো একটা জামা পরলো, সেটা আবার কালকে সকালে কেচে দেওয়া হলো, আবার বললো, এতে করে কি হয়, রঙগুলো জ্বলে যায়, ওর জন্য জামা কাপড়গুলো সব বাদ হয়ে গেছে। আর বাবুসোনার কয়েকটা জামা আছে, জামা প্যান্ট আছে, এগুলোতে ওর ছোটো হয়ে গেছে, তো ওর জন্য ওটা বাতিল। তো এগুলো বাইরে আলমারিতে রেখে দেবো। কালকে এই আলমারিটা গুছিয়েছি, ওই ঘরে আলমারিটাও গুছিয়েছি। আর বিছানাটার অবস্থা এইরকম, কিন্তু এটা চাদর পাতা নেই। মা এসেছিলো কালকে, পুজোর জামা কাপড় দেয়নি, টাকা দিয়ে গেছে। ভাইমাকেও আমরা টাকাই দেবো। আর ননদের বাড়ি জানি না কী করবো, টাকা দেবো না জামা কাপড় দেবো, এখন ডিসাইড করিনি। যে কোনো একটা কিছু তো করবো। যাই হোক, আর এই ঘরটা অন্ধকারের জন্য লাইট জ্বালানো যায়। এই কারেন্টই নেই, আমিও তো মাথা পাগল হয়ে গেছে। তো আমি এখন বাবুসোনাকে স্নান করাবো। এদিকে প্রচণ্ড না ব্যথাও করছে, দেখো আঙুলটা অনেকটাই কেটেছে। নাহলে আমার এতটা কেন মানে হবে, প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়েছে। আমি তো পরে একটু ভিডিও ফুটেজ নিয়েছি, আর কিছু না, মানে শেষের দিকটা নিয়ে কোনো রকমে উঠে গিয়ে আমি আর্নিকা জেল লাগিয়েছি, পরে রক্তটা বন্ধ হয়েছে। হলুদ দিয়েও কোনো কাজ হয়নি, হাতে হলুদ হয়ে গেছে, এমনই অবস্থা। মানে এতটা পরিমাণ রক্ত বেরিয়েছে না, ধারণার বাইরে। খুবই কষ্ট হচ্ছে, রীতিমতো ব্যথা করছে। এবার বাবুসোনাকে এখন স্নান করাবো, ওকে দাঁত মাজাবো, তো ওকে দিলাম ব্রাশটাও, দাঁত মাজছে। বাইরে বৃষ্টিও হচ্ছে, হাওয়াও দিয়েছে, কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে এই জামা কাপড়গুলো কাচা হয়েছে, আর ওদিকে মশারিটা টানিয়ে দেওয়া, মানে ধুয়ে দেওয়া হয়েছে আজকে। আর ওই যে ছোটো মেয়েদের বাচ্চার জামাটা যা দেখছো, ওটা নতুন জামা, ওটা ধুয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিছু জামা কাপড় এমনি রেখেছি, এই যে নাইটি ফাইটিগুলো, এগুলো এমনি মেলে দিতে হবে, জলটা ঝরানোর জন্য রেখেছি। দড়ি একটা, ছেলার একটা এখানে, তো এটা খুলে দেওয়া হয়েছে। এবার এটা খুলে দেওয়া হয়েছে, মানে আবার টানাবো কিনা। আর এখানে পর্দাটা খুলে দেওয়া হয়েছে, এটা লাগানো হয়নি, ধোয়াও হয়নি, গ্যারেজ ঘরে রেখে দেওয়া হয়েছে। আর টিপ টিপ করে সেই নিম্ন চাপ শুরু হয়েছে। তা বৃষ্টি পড়ছে, কমছে, এই হচ্ছে। আর বাড়ির সামনেটা ফাঁকা লাগছে এর জন্যই, কারণ এখানে নিম গাছের এখান থেকে ডালগুলো কাটা হয়েছে, তাই। আর তুলসী গাছটা এখানটা রেখেছি পরে। আগে আমাদের তুলসী গাছটা এখানেই থাকতো, ওখান থেকে আরও ক্ষয়ে কোনো ভেঙে গেছে বলে আমি তুলসী গাছ ওদিকে লাগিয়ে গেছিলাম টবে। তা হচ্ছিলই না, হচ্ছে না করতে শেষমেশ তুলসী গাছটা এখানে যখন দিলাম, দেখছি আস্তে আস্তে পাতাগুলো ঠিকঠাকভাবে উঠছে। মানে দেখো, অনেক জায়গা দিয়ে পাতা হয়েছে, বুঝতেই পারছো, মানে পাতা দেখা বেরিয়েছে অনেক ডাল। আর এদিকে দেখো, এটা একটা বাড়ির সামনে তো রাস্তা, এই যে। আর এই হচ্ছে আমি, কিন্তু ব্যাপারটা হয়েছে এটাই যে আমার মাথাটা সকাল থেকে এখনো মাথা আঁচড়ানোই, টাইমও পাইনি। একটু টাইম যদিও পেতাম, সেই যে হাতটা কেটে গেছে বলে আমার আরও সমস্যা হচ্ছে। ছেলেকে এক হাত দিয়ে স্নান করালাম, দাঁত মেজে মুখ ধোয়ালাম, কিছু করার নেই। এটা এখন এদিক থেকে ওদিক হলেই না রক্ত বেরোবে, ওর জন্য এই যে রক্ত জমাট বেঁধে রয়েছে। আর মাথাটা পরে সেটা মূল্য আঁচড়ে নেবো, সকালে সিঁদুরটা পরতে হয়, তাই পরে নিয়েছি। মাথাটা পরে আঁচড়ে নেবো, চুলটা একটু কাটিং করতে হবে। দোকানে যাব না নিজে কাটবো, বুঝে পাচ্ছি না, নাকি বরমশাই গিয়ে একটু কাটিং করে নেবো। কাটিং না করলে মেনলি হবেই না। এবার হয়তো একটু যাবো পার্লারে গিয়ে চুলটা কাটিং করে একটু হেয়ার স্পা করে আসবো।
আর যদি একান্ত না হয় তাহলে একটা কাজই করব, বাড়িতেই কাটিং করব, করে একটু দই, তারপর একটু ডিম, একটু অ্যালোভেরা জেল, লেবুর রস এই সমস্ত দিয়ে একটা প্যাক বানিয়ে মাথায় ইউজ করব, এটাই, আর কিছু না। পুজোর মধ্যে বলে না, পুজো ছাড়াও আর পুজো উপলক্ষে তো আছেই। আর পুজো উপলক্ষে যে একটা আনন্দিত ব্যাপার সেরকম কিছু না, আমাদের বছরের একটা মাত্র বাৎসরিক মেন যে বড় পুজো সেটা হলো দুর্গা উৎসব যেটা, সেখানটা যে বাড়ি থেকে সেরকম একটা বেরোই বা না বেরোই, ঘরের লুকটা একটু পাল্টাতে হয়, মানে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে হয়। তারপরে একটু ছোটোখাটো বাচ্চা কাচ্চা থাকে, তাদের কেনাকাটা থাকে, নিজেদের কেনাকাটা না থাকলেও বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য একটু কেনাকাটা করতেই হয়। তারপরে আমাদের যারা একটু আপনজন নিজের একেবারে তাদের জন্য একটু কেনাকাটা করতে হয়। কেনাকাটা না হোক, টাকা পয়সা, এখনকার মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই কেনাকাটা থেকে টাকা পয়সাটাই বেশি প্রেফার করে, যে যার যেটা ইচ্ছা সে কিনে নেবে, টাকা দিয়ে দিলাম হয়ে গেল, ব্যাপারটা এরকমই হয়। তা আমরাও ভাবছি এরকমই কিছু করবো, তো দেখা যাক, কিছু করার নেই। আরও বেশি হলো বাড়িতে ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে তো মার্কেটিং করা সম্ভবই না, আর বড়মশাইয়ের ছুটিও নেই যে ওকে রেখে যাবো। তো বড়মশাই তাও বলছে যে তুমি একটা কাজ করো, রবিবার তোমরাই সেরকম একটু মার্কেটিং করতে চলে যাও, এই মাসটা শেষ হলে, কারণ কি স্যালারি হবে তারপরে তো মার্কেটিং করবে, কিন্তু আমি দেখবো ওখানে বাবুসোনাকে, তুমি চলে যাও, একটা কিছু কেনাকাটা তো করতে হবে। তখন আমাকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল মা, আমার বাবুসোনা চলে আসবে। আমি কোথায় গেছি, আসো, আমি এখানে আছি, আসো। আমার এই হাতটা কাটিং করে অসুবিধা হচ্ছে। তোমাদের সকলের সাথে একটা রেমেডি শেয়ার করছি। টিকটিকি ধরো মেনলি কোথায় থাকে দেখবে, যে তোমার বেডরুমেও থাকে, রান্নাঘরে মেনলি যে সমস্যাটা হয় দেখবে, রান্নাঘরের জায়গায় বিশেষত আমার যে প্রবলেমটা হয়, রান্নাঘরে যদি এদিক থেকে ওদিক হয় না, আমার প্রচণ্ড রাগ উঠে যায়। তো সেখানে কি বলবো তোমাদেরকে, টিকটিকির খুব উৎপাত আমার রান্নাঘরটায় হয় মাঝে মধ্যে। একটা দুটো টিকটিকি হলেও না, ওরা এত উৎপাত করে না, যেখানে সেখানে পটি করে দেয়। তার জন্য দেখতেই পাচ্ছ এই ডিম দুটোকে আমি ব্যবহার করব কিভাবে, তোমাদের দেখিয়ে দিলাম যে সেটা। আসলে দেখো, একটা ডিম নেবে, তোমাদের 4-5টা ডিম হলেও সুবিধে হয়। তোমরা যে সমস্ত জায়গায় রাখবে ডিমগুলো ভালো করে ধুয়ে মুছে নেবে, নিয়ে একটা যেই জায়গাটায় দেখবে পেছন দিকটা দেখতেই পাচ্ছ, আমি বলে দিচ্ছি যে সব জায়গা, মানে একটা জায়গায় একটা গোল করে ফুটো করে নেবে, নিয়ে ডিমের যে ভেতরের যে পোর্শনটা বের করে নেবে, বের করে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবে, যেখানে যেখানে টিকটিকির সমস্যা সেখানে রাখবে, খুব ভালো উপকার পাবে। আমার আজকের ব্লগটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের কেমন টাইপের ভিডিও দেখতে ইচ্ছুক আমার চ্যানেল থেকে, তো তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। তো সকলকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখলে। তাই